ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সপ্তম পে কমিশন চালু হলে ঠিক কতটা বেতন বাড়বে সরকারি কর্মীদের, অঙ্কটা বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সপ্তম পে কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি। নতুন সরকার গঠনের পর 5 মন্ত্রীকে নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই সাংবাদিক বৈঠককে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন পরের ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা হবে। আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে না পাওয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দিনের পর দিন তারা রাস্তায় থেকেছেন। এবার সরকারের প্রতিশ্রুতির পর কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সরকার যদি এক প্রকাশ করে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না সরকার কোন উপায়ে এই সপ্তম পে কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। এইভাবে ইউনিফাইড উপায়ে বলা সম্ভব নয় কোনো বেতন বেড়ে কতটা হবে, কারণ অনেক সময় দেখা যায় ক্যাডার বেসিসে বেতনটা বদলে যায়। রাজ্য সরকারের কোনো কর্মী এমন রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে বেশি বেতন পান। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।